ফুটবলের মহোৎসব বিশ্বকাপ আমাদের দরজায় কড়া নাড়ছে। আর মাত্র কয়েকটা দিন তারপরেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার সবুজ মাঠে শুরু হবে বিশ্বসেরা হওয়ার তুমুল লড়াই। গ্যালারিতে যখন কোটি মানুষের চিৎকার প্রতিধ্বনিত হবে, তখন ফুটবল প্রেমীদের মনে বারবার ভেসে উঠবে একটি নাম। তিনি ফুটবলের চিরন্তন সম্রাট, কালো মানিক, পেলে। আজ যখন বিশ্ব আরেকটি নতুন ফুটবল রূপকথার অপেক্ষায় উন্মুখ, তখন পেলের শূন্য থেকে বিজয়ের গল্প নতুন করে রোমাঞ্চিত করে দর্শকদের। ফুটবলের এই সম্রাটের জীবনের শুরুটা কিন্তু মোটেও রাজকীয় ছিল না। 1940 সালে ব্রাজিলের ট্রেস কোরাসোয়েস নামের এক অতি দরিদ্র পরিবারে জন্ম নেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যাকে পুরো বিশ্ব পেলে নামে চিনেছিল। শৈশবে চরম দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। সংসারে সাহায্য করতে মাত্র 7 বছর বয়সেই চায়ের দোকানে কাজ করতে হয়েছে তাকে। কখনো বা রেল স্টেশনে জুতা পলিশের কাজ করেছেন। ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল তীব্র, কিন্তু আসল ফুটবল কেনার মতো সামর্থ্য ছিল না তার বাবার। তাই বলে কি খেলা থেমে থাকে? পেলের জেদের কাছে হার মেনেছিল দারিদ্র্য। পুরনো মোজার ভেতর খবরের কাগজ দুমড়ে মুচড়ে দড়ি দিয়ে বেঁধে বানানো হতো ফুটবল। সেই কাগজের বল পায়ে নিয়ে ব্রাজিলের অলিতে গলিতে চলত পেলের শিল্পের মহড়া। এমনকি খালি পায়ে খেলার কারণে তাদের দলের নামই হয়ে গিয়েছিল শুলেস বা জুতাহীন দল। দারিদ্র্যের সেই অন্ধকার গলি থেকেই একদিন আলো ছড়াতে শুরু করেন এই জাদুকর। মাত্র 15 বছর বয়সে সান্তোস ক্লাবে যোগ দিয়ে সবাইকে চমকে দেন তিনি। তার রপ্ত করা ফুটবলের এক বিশেষ কৌশল জিঙ্গা মুগ্ধ করেছিল সবাইকে। আর মাত্র 17 বছর বয়সে 1958 সালের সুইডেন বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বমঞ্চে পা রাখেন এই রোগাপটকা কিশোর। বিশ্বকাপের শুরুর দিকে হাঁটুর ইনজুরির কারণে তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছিল। অনেকেই তখন বলেছিলেন এই ছেলের এখনও ম্যাচুরিটি আসেনি, তাকে খেলানো ঠিক হবে না। কিন্তু কোচ ভরসা রেখেছিলেন। বাকিটা তো ইতিহাস। কোয়ার্টার ফাইনালে জয়সূচক গোল, সেমিফাইনালে হ্যাটট্রিক, আর ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে সেই অবিশ্বাস্য জোড়া গোল। বাতাসে বল ভাসিয়ে ডিফেন্ডারকে বোকা বানিয়ে ভলিতে করা পেলের সেই গোল আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দৃশ্য। ম্যাচ শেষে গোলকিপার গিলমারের কাঁধে মাথা রেখে 17 বছরের সেই কিশোরের কান্না বিশ্ববাসীকে আবেগ আপ্লুত করেছিল। সেই থেকে শুরু। এরপর পেলে ফুটবল বিশ্বকে নিজের পায়ে নাচিয়েছেন। ফুটবল ইতিহাসে তিনি একমাত্র খেলোয়াড় যিনি 3টি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছেন। 2026 সালের এই বিশ্বকাপেও এই রেকর্ড ভাঙার মতো কোনো সক্রিয় ফুটবলার নেই। অর্থাৎ ফুটবল সিংহাসনের এই চূড়ায় পেলে আজও একাই বসে আছেন। বিশেষ করে 1970 সালের মেক্সিকো বিশ্বকাপে পেলের নেতৃত্বে ব্রাজিল যে ফুটবল খেলেছিল তাকে বলা হয় ইতিহাসের অন্যতম সুন্দর ফুটবল বা যোগবর্ণিত। মাঠে তার প্রতিটি পাস, ড্রিবলিং আর গোল করার নিখুঁত ক্ষমতা ফুটবলকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। কাগজের বল দিয়ে খেলা শুরু করার সেই ছেলেটি ক্যারিয়ারে গোল করেছিলেন 1000-এরও বেশি। তিনি প্রমাণ করেছিলেন স্বপ্ন যদি খাঁটি হয় এবং সাথে যদি পরিশ্রম থাকে তবে ভাগ্য বদলাতে বাধ্য। 2022 সালের ডিসেম্বরে পেলে না ফেরার দেশে চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল থেকে যাবে। হোক সে যে দলেরই ভক্ত, যারা ফুটবল ভালোবাসেন তারাই ভালোবেসেছেন পেলেকে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।